হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করে নিচ্ছি। আগের দিন রাত্রেবেলাতেই আমরা পৌঁছে গেছিলাম, আর এসে ও অনেক কিছু রান্নাবান্না করে রেখেছিল, সেই সমস্ত খেয়ে টানা ঘুম দিয়ে নিয়েছি। মাঝে দুদিন রেস্টও নিয়ে নিয়েছি, কারণ ওর অফিস ছিল, তো সেই কারণে আমাদের নিয়ে কোথাও বেরোতে পারিনি। আজকে হচ্ছে শনিবার, আর আজকেও নিয়েছে ছুটি, তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে। প্রথমে আমরা একটা ওলা বুক করে নিয়েছিলাম, আর সেই ওলা ধরে আমরা প্রথমেই যেখানে এসেছি সেটা হচ্ছে 1000 পিলার টেম্পলে। আমাদের ফ্ল্যাট থেকে খুব একটা দূরে নয়, ওলা করে ওই 15-20 মিনিট মতো সময় লাগলো। তো 1000 পিলার টেম্পলে এসছি প্রথমে, আর মন্দিরটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে টেম্পলটা। এখানে যতগুলো মন্দির রয়েছে বা যে সমস্ত কিছু দেখার জিনিস রয়েছে সব কিছু স্ট্রাকচারই এইরকম টাইপের, একই ধাঁচের আর কি। আর এখানে তখন হচ্ছিল বজরংবলীর আর কি পুজো, তো সেই পুজোটাই হচ্ছিল এইখানে। সবাই রয়েছিল ওখানে, ওদের যে আর কি ভাষা, সেই ভাষাতেই গান হচ্ছিল, সেই সমস্ত কিছু হচ্ছিল। আর হনুমান চালিসাও পাঠ করা হচ্ছিল। চলো এবার 1000 পিলার টেম্পলের দিকে যাই আমরা। ভেতরে গিয়ে আমি দেখলাম যে এখানে কোনো রকম ভিডিও ফটোগ্রাফি একদম ভেতরে অ্যালাউ নেই, তো সেই কারণে ভেতরে ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু ভেতরে একটা বিশাল বড় শিবলিঙ্গ ছিল। তো ওখান থেকে আমরা পুজো দিয়ে নিলাম, ঠাকুরও দর্শন করলাম। আর এখানে আমাদের কপালে এরকম 3টে সেই তিলক দিয়ে দিয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর তোমরা কি খেয়াল করেছো, আজকে আমি আর রাই ননদ বৌদিতে দুজনে একই জামা পরেছি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা, আর সামনেই একটা দোকান ছিল। এখানে তো ধোসা, ইডলি এই সমস্ত কিছুই বেশি পাওয়া যায়। তো জলখাবার আমরা খেয়ে আসিনি, আমরা জলখাবারের জন্য আমি, রাই, মা আর আমরা 4জন মিলে নিয়েছিলাম ধোসা, অনিয়ন ধোসা। আর বাবার আবার ধোসা খুব একটা পছন্দ নয়, তো বাবা তার জন্য লুচি টাইপের ছিল, তো সেটা নিয়েছিল। আর মা একটা ইডলিও নিয়েছিল, ওটা থেকেও আমরা সবাই অল্প অল্প করে টেস্ট করলাম। যাই হোক, তারপরে আবার ওলা বুক করে নিলাম, আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম ভদ্রকালী টেম্পলে। এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত। আর এই জায়গাটা শুধু দেখো, বিশাল বড় বড় পাহাড়, আর এই একদম ওপরে শিব আর পার্বতী, ভীষণ সুন্দর লাগছিল। আর যেহেতু মূর্তিটা পুরো সাদা, এত চোখে লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর মন্দিরের ভেতরটা পুরো মাথার ওপরটা এরকম ছাউনি দেওয়া, যার জন্য গরম তো একদমই লাগছে না, বরঞ্চ এত ঠান্ডা লাগছে, এত আরাম লাগছে, মনে হচ্ছে এইখানটাতে বসেই থাকি। আর অনেকে বসেও রয়েছে অবশ্য এইখানে। আর বাঁদিকে একটা লম্বা নলের মতো জিনিস দেখতে পাচ্ছ, মাথার ওপরটা ছাউনি দেওয়া, ওইখানটা দিয়েই ভদ্রকালী মন্দিরের ভেতরে আর কি ঢোকা যাচ্ছে। যারা পুজো দেবে তারা ওখান দিয়েই লাইন করে দিচ্ছে। আর এখানে একটা জায়গা ছিল যেখানে প্রচুর গরু ছিল, এই জায়গাটাকেও মানে অনেকজন প্রদক্ষিণ করছিল। যাই হোক, আমরা ঠাকুর দর্শন করে নিয়েছি। ওই জায়গাটাতে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি করতে পারলাম না। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম আরেকটু হেঁটে, সামনে বিশাল বড় বড় পাহাড় ছিল সেই জায়গাটাতে। আর এখানে দেখো পাহাড়ের খাঁজে খাঁজে কি সুন্দর শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে বসে আছে, ওই রকম মূর্তি করা রয়েছে। আর এই পাহাড়গুলো আমি জানি না ক্যামেরাতে তোমাদের কতটা ভালো লাগছে। আর ওয়েদারটাও সেদিন ছিল ভীষণ সুন্দর, আর এই পাহাড়গুলোও লাগছিল একদম দুর্দান্ত। তারপর ওখান থেকে আবার আমরা ওলা বুক করে নিলাম আর চলে এলাম। এটা একটা বজরংবলী টেম্পল ছিল, এটাও একদম পাহাড়ের ওপরে, মানে পাহাড় কেটে কেটেই সিঁড়ি করা হয়েছে, বেশ অনেকটাই উঁচুতে উঠে আমরা গেলাম। আর ওই যে দূরে কমলা রঙের মন্দিরটা দেখা যাচ্ছে। যেহেতু সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হবে, তো বাবার একটু কষ্ট হচ্ছিল বলে বাবার উঠলো না, বাকি আমরা 4জন মিলেই যাচ্ছি। এটা দেখে নিয়ে আমরা চলে যাব বাড়িতে। তো আমরা এই যে ওপর থেকে, মন্দিরের ওপর থেকে ঠিক সিনটা আর কি এই রকম। আর এটা হচ্ছে মন্দিরের দরজাটা, মানে দরজাগুলো এত সুন্দর কাঠের, সে হয় না আগেকার দিনের, পুরো সেই রকম টাইপের।
এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণটা, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ভীষণ সুন্দর জায়গাটা, আর তেমন সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে দেওয়ালগুলোতে সুন্দর ঠাকুরের ছবি আঁকা রয়েছে। আর ভেতরটা তোমাদেরকে দেখায়, ভেতরটা তো একদম অন্ধকার, কিন্তু ভেতরের যে বজরংবলীর মানে মূর্তিটা, সেটাও এই মানে পাথরগুলো কেটে কেটেই করা হয়েছে, মানে পাহাড়ের পাথরগুলো কেটে কেটেই করা হয়েছে। এমনকি ভেতরের এই মন্দিরটাও পুরো পাথর, মানে তার উপরেই রং করে করে করা হয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। তখন পুজো হচ্ছিল, আর এই যে বাইরেটাতে বেরিয়ে চলে এসেছি ঠাকুর দর্শন করে আমরা। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, চারিদিকটা একদম দারুণ লাগছে দেখতে। আর একদম পাহাড়ের ওপরে মনে হচ্ছে এখানটাতে বসেই থাকি। তো এই সমস্ত কিছু দর্শন করে তারপরে আমরা আবার ওলা করে নিলাম, আর ওলা করে চলে এলাম বাড়িতে। আর আজকে তো আমরা 3টে জায়গা ঘুরলাম, একটা হচ্ছে ভদ্রকালী টেম্পল, একটা তো হচ্ছে বজরংবলী টেম্পল, আর প্রথমে একদম যেটাতে গেছিলাম সেটা ছিল 1000 পিলার টেম্পল। আবার পরের দিনের জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। পরের দিনও ওই রকম সকাল সকাল করেই আমরা বেরিয়ে পড়েছিলাম, স্নান টান করে একদম রেডি হয়ে নিয়ে আমরা যাচ্ছি। আজকেও ও ওলা বুক করে দিয়েছে, ওলা চলে আসবে, তারপরেই আমরা বেরোবো। ততক্ষণ নিচে একটু ওয়েট করি ওলার জন্য, তখনও আসেনি। এই যে দেখতে দেখতে ওলা চলেও এসেছে। আর আজকে আমরা যাচ্ছি ওয়ারাঙ্গল ফোর্টে। এটা হচ্ছে মানে রাস্তার ভেতর দিয়ে আর কি ফোর্টে যাওয়ার গেটটাই এত সুন্দর দেখে ভাবছি যে ফোর্টটা না জানি কতটা সুন্দর হবে। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, আকাশটা দেখলেই বুঝতে পারবে। আর রাস্তাঘাটও এখানের খুবই ভালো, আমার তো বেশ ভালোই লাগছে। পুরো রাস্তার চারপাশে এইরকম টাইপের দুর্গ আর কি যেরকম হয় সেই রকম করা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়ারাঙ্গল ফোর্টে। এখানে এন্ট্রি করার জন্য টিকিট লেগেছিল পার পারসন খুব সম্ভবত 20 বা 25 টাকা করে লেগেছিল, আমার ঠিক খেয়াল নেই। আর এই যে আমরা পৌঁছে গেছি ওয়ারাঙ্গল ফোর্টের মধ্যে। এটা হচ্ছে চারদিকের দৃশ্যটা, ভীষণ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে অনেক কিছু দেখার রয়েছে এখানে। তো ওয়ারাঙ্গল ফোর্ট আমাদের ঘোরা হয়ে গেছে, আর এখানে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, প্রচুর গরম করছিল। তারপরে আমরা চলে এলাম ওই ওয়ারাঙ্গল ফোর্ট থেকে একদম সামনে, হেঁটে হেঁটে এলাম। এটা হচ্ছে কুশমহল। এত সুন্দর জায়গাটা, মানে এই মহলটাই হচ্ছে এতটা বিশাল বড় আর কি। ভেতরটা সেই মানে আগেকার রাজাদের আমলের যেই রকম হতো আর কি, রাজপ্রাসাদ টাইপের। তো এটার নাম হচ্ছে কুশমহল, ভীষণ সুন্দর জায়গাটা।
আজকের মতো ঘোরা আমাদের কমপ্লিট। আর এখন হয়ে গেছে দুপুরবেলা, আমাদের সবাইকারই ভীষণ খিদে পেয়ে গেছে। আমরা আবারও ওলা করে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর এখানে এসে আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি। আমরা তন্দুরি রুটি, কড়াই পনির, ভেজ নুডলস, তারপরে জিরা রাইস, মাশরুম মশালা, এই সমস্ত কিছু অর্ডার দিয়েছি। সবাই মিলেই ভাগ করে সমস্তটাই খাওয়া হবে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার রুমে ফিরে যাব। তো চলো আজকের মতো ভিডিওটাও তাহলে এতটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।